আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু টিপস শেয়ার করতে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো গুগলের মাল্টিপল ম্যানেজার অ্যাকাউন্ট। গুগলের মাল্টিপল ম্যানেজার অ্যাকাউন্টটা কি সেটা যদি আমি সংক্ষেপে বলি, মাল্টিপল ম্যানেজারটা হলো আপনাদের গুগলের যে আমরা ক্যাম্পেইন রান করি ক্লায়েন্টের উদ্দেশ্যে বা যে কোনো কাজ করার জন্য আমরা গুগলের আরেকজনের অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা আমাদের ইমেল ব্যবহার করে তার গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে থাকি। এটারই অল্টারনেটিভ ওয়ে হলো বা অ্যাডভান্স ওয়ে হলো গুগল মাল্টিপল ম্যানেজার অ্যাকাউন্ট। গুগল মাল্টিপল অ্যাকাউন্টটা কি, আমরা যখন ফাইবার মার্কেট প্লেসে কাজ করি, গুগল অ্যাডসের কোনো ক্যাম্পেইন নিয়ে বা গুগল অ্যাডসের ক্যাম্পেইন রিলেটেড কোনো সার্ভিস প্রদান করে থাকি, তখন আমাদের ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে হয় তার গুগল অ্যাড অ্যাকাউন্টে। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হয়, আমরা আমাদের জিমেইলটা প্রোভাইড করে থাকি এবং তার মাধ্যমে আমরা অ্যাক্সেসটা নিয়ে থাকি। তো এতে করে কি হয়, এতে করে হয় আমরা ডিরেক্টলি আমাদের জিমেইলটা ফাইবার মার্কেট প্লেস বা আদার্স মার্কেট প্লেসে শেয়ার করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে সাসপেন্ড বা আদার্স ইস্যু দেখা দেয় ফাইবারে বা অন্যান্য মার্কেট প্লেসে। তো এটারই একটা অল্টারনেটিভ ওয়ে হলো মাল্টিপল ম্যানেজার অ্যাকাউন্ট। আপনার একটা মাল্টিপল ম্যানেজার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের আর জিমেইল দ্বারা অ্যাক্সেস নিতে হবে না। আপনি ক্লায়েন্টের যে অ্যাডস অ্যাকাউন্ট আইডি থাকে সেই আইডিটা নিয়ে আপনি ক্লায়েন্টকে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং অ্যাক্সেসটা নিয়ে সুন্দরভাবে কাজটা কমপ্লিট করতে পারবেন। বিশেষ করে আমরা যখন জিমেইল দিয়ে অ্যাক্সেসটা নিই, মেনলি যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হলো অনেক সময় আমরা অ্যাড অ্যাকাউন্টে কাজ করতে যে সাসপেন্স পেমেন্ট ইস্যু হয়ে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রজেক্টটা কমপ্লিট করতে অনেক সমস্যার সৃষ্টি হয়। তো এই কারণেই সবথেকে ভালো মাল্টিপল ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া। এতে করে আপনাদের কী হবে, এতে করে আপনাদের সাসপেন্সের পেমেন্ট বা সাসপেন্স যে ইস্যুগুলো আছে সেটা থেকে আপনারা মুক্তি হতে পারবেন এবং তুলনামূলক জিমেইল অ্যাক্সেস নেওয়ার থেকে আপনারা কম ইস্যু ফেস করবেন এবং অতি কম পরিমাণে সাসপেন্ড হবে আপনাদের অ্যাকাউন্টগুলি। তো এতে করে আপনারা সাকসেসফুলি গুগল অ্যাডসে কাজ করতে পারবেন। তো গুগল মাল্টিপল ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাদের যেটা প্রথমে করতে হবে সেটা হলো গুগলে গিয়ে আমাদের সার্চ করতে হবে গুগল MCC অ্যাকাউন্ট। এই কথাটা লিখে আপনাদের সার্চ করতে হবে। এই কথা লিখে সার্চ করলে আপনাদের সামনে ads.google.com ম্যানেজ ইওর মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্ট এই ওয়েবসাইটে শো হবে। আপনাদের কাজ হবে এই ওয়েবসাইটের ভিতরে চলে যাওয়া এবং যাওয়ার পর আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া। তো সেই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এখানে আপনাদের ক্রিয়েট এ ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ ম্যানেজার অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এখানে একটা নাম দিতে বলবে। তো কী নাম, আপনি যে নামে আপনার সার্ভিসটা প্রদান করেন অথবা যে কোনো আপনার নাম এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখানে আপনাদের বলতে হবে ম্যানেজ মাই আদার পিপুল অ্যাকাউন্ট, এই অপশনটা চেকমার্ক রাখতে হবে এবং বাংলাদেশ কান্ট্রি রাখতে পারেন এবং বাংলাদেশের আপনি সব কিছু রাখতে পারেন, US ডলার রাখতে পারেন। দেন আপনাদের কি করতে হবে, জাস্ট সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করলে এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনাদের একটা সিম্পল ওয়েতে আপনাদের মাল্টিপল ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো এই অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা কী হবে, মূলত অ্যাক্সেসটা নিব। তো অ্যাক্সেসটা নেওয়ার জন্য আমাদের প্রথমে ক্লায়েন্টের কাছে থেকে তার যে আইডিটা আছে সেই আইডিটা চেয়ে নিতে হবে, 10 ডিজিটের আইডিটা নিয়ে নিতে হবে। নেওয়ার পর আমাদের এই অ্যাকাউন্টস অপশনে আসতে হবে। অ্যাকাউন্টস অপশন থেকে পারফরমেন্স অপশনে ক্লিক করতে হবে।
পারফরমেন্স অপশনে ক্লিক করার পর আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং এখানে আমাদের লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এই টাইপের একটা বক্স ওপেন হয়ে যাবে। বক্স ওপেন হওয়ার পর আপনাদের যেটা করতে হবে, জাস্ট আপনাদের 10 ডিজিটের যে আইডিটা আছে সেই আইডিটা দিয়ে দিতে হবে। আমি র্যান্ডমলি যে কোনো একটা আইডি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনাদের জাস্ট সেন্ড রিকোয়েস্টে ক্লিক করতে হবে। এটা যদি আপনাদের ভ্যালিড কোনো আইডি হয়ে থাকে তাহলে অবশ্যই তার কাছে একটা অ্যাক্সেস রিকোয়েস্ট চলে যাবে এবং ক্লায়েন্টের জিমেলে সে এটা পেয়ে যাবে এবং ক্লায়েন্ট যখনই সে এটা অ্যাকসেপ্ট করবে তখনই আপনাদের আপনি যে ক্লায়েন্টের জন্য ক্যাম্পেইন করবেন বা যে ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে যাচ্ছেন সেই ক্লায়েন্টের স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা আপনি এই যে মাল্টিপল ম্যানেজার অ্যাকাউন্ট সেখানে পেয়ে যাবেন। তো যখন আপনি অ্যাক্সেসটা পেয়ে যাবেন তখন আপনি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টের যে আইডিটা সেটা পেয়ে যাবেন বা যে অ্যাডস অ্যাকাউন্টে আপনি কাজ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। তো এইভাবেই আপনারা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে সুন্দরভাবে কাজ সম্পন্ন করতে পারবেন কোনো রকম বাধা বিপত্তি ছাড়া। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন কিছু টিপস জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি